জোকের মুখে নুন পড়তে দেখেছেন কখনো? দেখবেন জোকের মুখে নুন পড়লে জোক ছটপট ছটপট করতে থাকে, কারণ নুনের যে জ্বালা, সেই জ্বালাতে জোক ছটফট করে। আর এই জোকের মতো অবস্থা হয়েছে ভারতসহ সমস্ত দেশগুলির অবস্থা। বিদেশি অনুদান যারা পাঠাতো যে সমস্ত দেশগুলি ভারতের বিভিন্ন এনজিওর কাছে, সেই দেশগুলির এখন ওই জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা। ঠিক একই সঙ্গে ভারতে যে সমস্ত এনজিওগুলি রয়েছে এবং বিভিন্ন নামে যারা বেনামে এই এনজিওগুলি চালাতো, তাদেরও ঠিক ওই একই অবস্থা হয়েছে। তার কারণ হচ্ছে একটা বিল, আর সেই বিলটা হচ্ছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যাক্ট। বিদেশি অনুদান নিয়ে এখন নির্দিষ্ট একটা বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। প্রথমেই বলে নেওয়া দরকার এই বিদেশি অনুদান কারা পাবে আর কারা পাবে না। এই বিদেশি অনুদানগুলি একমাত্র পেতে পারে এনজিও সংস্থা, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, মন্ত্রী, সরকারি কর্মী কিন্তু এই বিদেশি অনুদান পাবে না। আর এই ফরেন অনুদান, বিদেশি অনুদান নিয়ে প্রত্যেকটি দেশের নিজস্ব আইন আছে। এতদিন ধরে ভারতবর্ষে যে বিদেশি অনুদানগুলি আসতো, সেই অনুদানগুলি যে যেমন খুশি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাখত এবং তারপর সেখান থেকে সেই টাকাগুলি তারা নিজেদের ইচ্ছা মতো খরচ করত। তার কোনো হিসেব থাকতো না। মূলত এই বিদেশি অনুদান সংক্রান্ত আইন এবং তার যে প্রক্রিয়া, এটা পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়। বেশ কিছুদিন ধরে ভারতে এই বিদেশি টাকা কোথাও কোথাও এমনভাবে খরচ হচ্ছে যেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি যিনি প্রধান রয়েছেন অজিত দোভাল, তিনি একটি গোপন মিটিং করেন স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এবং তারপর তিনি এই বিষয়টি জানান যে ভারতে যে বিদেশি অনুদানগুলি আসছে, সেই অনুদানের টাকা অন্য খাতে ব্যয় হচ্ছে। ভারত বিরোধী চক্রান্ত বা ভারত বিরোধী প্রচারে এই বিদেশি অনুদান তারা খরচ করছে এবং যাতে এই সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে তারা প্রচার চালাতে পারে এবং এখানে একটা অশান্তি বাঁধাতে পারে, গণ্ডগোল বাঁধাতে পারে, তার একটা প্রচেষ্টা চলছে। স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে এটা একটা মারাত্মক বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এরকমটা মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। আর সেই কারণেই এই বিদেশি অনুদান নিয়ে একটা নির্দিষ্ট আইনের আওতায় আনতে চাইছেন সমস্ত এনজিওগুলিতে। কি বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে? বলা হচ্ছে যে সমস্ত যে বিদেশি অনুদান আসবে, সেই বিদেশি অনুদানগুলি শুধুমাত্র ভারতীয় স্টেট ব্যাংকে, একমাত্র রাষ্ট্রীয় ব্যাংক, সেখানে জমা পড়বে। সেখান থেকে এনজিওগুলি তাদের নির্দিষ্ট তথ্য জমা দিয়ে সেই টাকা তারা তুলবে এবং কোথায় খরচ করছে, কোন খাতে খরচ করছে, কত টাকা, তার বিস্তারিত একটা হিসাব স্টেট ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ পুরো বিষয়টির উপর একটা নজরদারি চালাতে চাইছেন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রত্যেকটি দেশে তার আইন নিজস্ব ধারায় রয়েছে এবং নিজস্ব আইন রয়েছে এই বিদেশি অনুদান নিয়ে। ভারত থেকেও যদি কেউ বিদেশে কোনো অনুদান পাঠায় এই ধরনের এনজিওগুলিতে, তাহলেও কিন্তু সেই দেশের যে নিয়ম, সেই নিয়ম মেনেই এই বিদেশি অনুদানের টাকা তাদের খরচ করতে হয় এবং তার হিসাব সরকারকে দিতে হয়। আর এখানেই হয়ে গেছে যত জ্বালা। এই স্বরাষ্ট্র মন্ত্রক যখনই এই বিল আনার কথা বলেছেন, ওই জোকের মুখে ঠিক নুন পড়ার মতো সমস্ত সংগঠনগুলি তারা চিরবির চিরবির করে জ্বলতে আরম্ভ করেছে
এবং আপনারা দেখবেন যে এই বিদেশি অনুদান নিয়ে সবথেকে বেশি লাফালাফি করছেন কে? রাহুল গান্ধী। তিনি এই অনুদান, বিদেশি অনুদান নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যে এই বিদেশি অনুদান না পেলে এই এনজিওগুলি একদম বন্ধ হয়ে যাবে। একটা প্রচার, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এবং দিল্লির যে যন্তর মন্তরে যে এখানে ছাত্র বিপ্লব তথাকথিত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পেছনে এই এনজিওর একটা টাকা এখানটায় ইনভেস্টমেন্ট করা হয়েছে বলে গোয়েন্দাদের খবর। এবং এইটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এখন ভীষণভাবে চিন্তিত এবং তারা একেবারে কঠোর হাতে এই বিদেশি অনুদান সংক্রান্ত যে বিল, সেই বিল নিয়ে আসতে চাইছেন এবং সেটা লোকসভায় পাশ করে এই বিদেশি অনুদান যারা পাঠাচ্ছেন তাদেরকে একটা ছাতার তলায় আনতে চাইছেন বা নজরদারির মধ্যে রাখতে চাইছেন। কিন্তু সেটা কিছুতেই তো হতে দিতে চাইছেন না, কারণ রাহুল গান্ধীর স্বার্থ রয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই বিদেশি অনুদান নিয়ে মানুষ খেপিয়ে তোলা, বিভিন্ন সংগঠনকে খেপিয়ে তোলা। আমরা দেখেছিলাম যে কাশ্মীরে যারা স্টোন পেল্টিং, অর্থাৎ যারা পাথর ছোড়ে, তাদেরকে কিভাবে টাকা দেওয়া হতো। ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য এই বিদেশি অনুদান খরচ করা হয়। এই বিদেশি অনুদানগুলি মূলত খ্রিশ্চান মিশনারিজগুলি তাদের বেশি কাজে লাগে। তারা বিভিন্ন গ্রামগঞ্জে তারা যায়, তারা নিশ্চিতভাবে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করে, বিশেষ করে গরিব প্রত্যন্ত এলাকাগুলিতে। তারা সেখানে স্কুল, তারা হাসপাতাল খোলে, কিন্তু তাদের ধর্মান্তকরণ এই টাকার বিনিময়ে এইটা ভারত সরকার যথেষ্ট কড়া হাতে দমন করতে চাইছে। এই খ্রিশ্চান মিশনারিজগুলির কাজই হচ্ছে মানুষের গরিবি আনার সুযোগ নিয়ে তাদেরকে ধর্মান্তকরণ করে এই খ্রিশ্চান ধর্মের তারা আরও বেশি তারা এটাকে প্রচার করছেন এবং এই খ্রিশ্চান ধর্মের মানুষ যাতে আরও বেশি করে এই ধর্ম হয় তার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক এখন যেভাবেই হোক এই বিদেশি অনুদানের উপরে তারা লাগাম টানতে চাইছে। মোদ্দা কথা হচ্ছে, এই বিদেশি অনুদান শুধুমাত্র কি ভালো কাজে ব্যবহার করা হচ্ছে, নাকি ভারতের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র এবং জঙ্গিদের একটা অংশকে মদদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রক দেখতে চাইছে। তাই এই ভারতীয় স্টেট ব্যাংকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যে সমস্ত বিদেশি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এসে জমা পড়বে। এই বিদেশি অনুদান কারা কারা নিচ্ছেন, কোন কোন এনজিও রয়েছে, তাদের রেজিস্ট্রেশন করা আছে। সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তারা তাদেরকে টাকা দেবে এবং সেই টাকার পূর্ণ হিসাব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যাতে থাকে, তার জন্য ভারতীয় স্টেট ব্যাংকে আলাদা করে অ্যাকাউন্ট করা হয়েছে। আর এখানেই যত জ্বালা, ওই সেই জোকের মুখে নুন পড়ার মতো চিরবির চিরবির করছেন সমস্ত এনজিওগুলি। এনজিওর আড়ালে কি চলছে এটা তো আমরা জানি না। আমরা চোখের সামনে যেটা দেখছি যে গরিব মানুষ তারা খেতে পাচ্ছে, তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে। প্রত্যন্ত গ্রামে রাস্তা হচ্ছে এনজিওর টাকাতে। কিন্তু তারপরেও একটা মোটা অঙ্কের টাকা কোথায় চলে যাচ্ছে তার কোনো হিসাব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নেই বা ভারত সরকারের কাছে নেই। তাই যে ধারায় এই বিদেশি অনুদানগুলি দেওয়া যেতে পারে সেই ধারাকে আইনে পরিণত করতে চাইছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক একটা নির্দিষ্ট নজরদারি নির্দিষ্ট অ্যাকাউন্টে রেখে তার উপরে তারা মনিটরিং করতে চাইছে। আমেরিকা সবথেকে বেশি লাফালাফি করছে, কারণ সবথেকে বেশি বিদেশি অনুদান ওই আমেরিকা থেকে আসে। তাই আমেরিকার বিদেশ সচিব তিনি দিল্লি যাওয়ার আগে কলকাতায় এসে মাদার টেরেসার নির্মল মিশন তিনি সেখানে যান। এই নির্মলা মিশনে গিয়ে সেখানে তিনি আলোচনা করেন এবং আরও মজার যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করেন, যেটা প্রোটোকলের মধ্যেই পড়ে না। কিন্তু এগুলি সবই আমাদের কাছে দেখা, আমরা দেখছি, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই যে এই বিদেশি অনুদানের টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে এবং কারা এর পেছনে রয়েছে। কিন্তু খুব
সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভারত বিরোধী একটা বিরাট একটা চক্রান্ত, বিরাট ষড়যন্ত্র এবং ভারত বিরোধী প্রচার চলছে পুরো ভারতবর্ষ জুড়ে। বিভিন্ন জায়গায় জেএনজি নাম দিয়ে ভারতের বিরুদ্ধে একটা বিরাট সরকার বদল ঢালো, ভারতকে টুকরো টুকরো করে দাও, উমর খালিদের মতো একজন সন্ত্রাসবাদীকে সাহায্য করা, তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়া, তাকে ছাড়ানোর জন্য এবং তার হয়ে প্রচার করা ইত্যাদি নানা রকম এই দেশবিরোধী কাজে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ তারা প্রচারে নেমে গেছে এবং স্লোগান দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক বুঝতে পারছে যে এর পেছনে কারা রয়েছেন এবং এর মূল যে সূত্র এবং আসল যে সুতো, সেই সুতোটা তারা ছিঁড়ে দিতে চাইছে, সেটা হচ্ছে এই বিদেশি অনুদান। নিশ্চিতভাবেই এই বিল তারা পাশ করবে, আমরাও চাই দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্বর স্বার্থে এই বিল আসুক এবং নজরদারি রাখুক কড়াভাবে যে এই টাকা কোথায় যাচ্ছে, কাদের পেছনে খরচা হচ্ছে। দেশবিরোধী স্লোগান যারা দিচ্ছে তারা কি এই টাকার ভাগিদার? না হলে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে একটা আন্দোলনের নামে আসছে, কারা দিচ্ছে টাকা, এটা নিয়ে কিন্তু তদন্ত হওয়া দরকার। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের আনানের বিল যাতে কোনো মতেই লোকসভাতে পাশ করতে না পারে, তার জন্য রাহুল গান্ধী এবং তার সমস্ত দলের যারা সমর্থক, ইন্ডি জোটের যারা সমর্থক, তারা ঝাঁপিয়ে পড়েছে। কারণ এই বিল যদি চলে আসে আর এই বিল একবার যদি লাগু হয়ে যায়, তাহলে এই বিদেশি অনুদানের টাকা তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব দিতে হবে, আর সেটাই তাদের কাছে সব থেকে বড় জ্বালা। আর সে জ্বালাই জ্বলছে গোটা এই ভারত বিরোধী যে সংগঠনগুলি আছে এবং ভারত বিরোধী যে দেশগুলি আছে, তারা এখন সেই জ্বালাই জ্বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যার জন্য টার্গেট করেছে, অমিত শাহকে যদি একবার পদত্যাগ করাতে পারে, তাহলে তাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর পরেই হচ্ছে প্রধানমন্ত্রী। সেটা কোনো মতেই যে হতে পারবে না বা হবে না, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। এখন সব কিছু ছেড়ে এই বিদেশি অনুদান সংক্রান্ত এই বিল আমাদের লোকসভাতে পাশ হয় কিনা সেটাই দেখার।